রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল। এই দুনিয়ার জমিনে যখন কোরআনের কথাগুলো বলা হয়, ওই কথাগুলো কেউ যদি মনোযোগ সহকারে শোনে, ওই কথাগুলো যদি কেউ তার জীবনের মধ্যে ফিট করে নেয়, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলো তার জীবনের সঙ্গে ফিট করে নিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যে ব্যক্তি কোরআনের কথাগুলো শোনে আর ওই কথাগুলো আমলের নিয়তে শুনে আমল করে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই মানুষদেরকে হেদায়াত দিব। কি দিব বলেন? এখন হেদায়াত দিব এই কথাটা তো আপনি বোঝেন নাই। হেদায়াত হলো ওই জিনিস, জান্নাতে যাওয়ার টিকিট। হেদায়াত হলো ওই জিনিস, মিজানের পাল্লায় ওজন ভারী হওয়ার টিকিট। হেদায়াত হলো ওই জিনিস, ফুলসিরাত বিজলির ন্যায় পার হওয়ার টিকিট। সুবহানাল্লাহ বলবেন না? বলতে মন চায় না? হেদায়াত হলো ওই জিনিস, আপনি যখন কবরের মধ্যে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যদি হেদায়াত নামক টিকিটটা থাকে, হেদায়াত নামক সার্টিফিকেট থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে তোমরা শোনো, যার কাছে হেদায়াতের টিকিট থাকবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ কবরের আযাব চিরদিনের জন্য আমি আল্লাহ বন্ধ করে দিব। এই জন্য রব্বুল আলামিন বারবার সেই টিকিট চাওয়ার জন্য আমাদেরকে নামাজের মধ্যে শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে এটা বলি না, ইহদিনাস, জোরে বলে, সকলে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি সহজ সরল সোজা পথে আমাদেরকে চালান। সহজ সরল সোজা পথ কোনটা? সহজ সরল সোজা পথ হলো জান্নাতের পথ। কিসের পথ? আমরা ওখানে হেদায়েত চাচ্ছি আল্লাহর কাছে, তাই না? কি চাচ্ছি বলেন তো? হেদায়েত চাচ্ছি। আর আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেন, দুইটা কাজ যদি করো আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। আরো আসতে বলেন, দুইটা কাজ যদি তোমরা করো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়াত দিয়ে দিব। কেমন করে হেদায়াত দিবেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষ করে দিয়েছেন। এশার নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে সকলকে ছুটি দিয়ে দিলেন। যার যার মতো এশার নামাজের পরে সাহাবায়ে কেরাম সব চলে গেল। একজন সাহাবী বড্ড বুদ্ধিমান, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কর্মগুলো দেখেন। আল্লাহর নবী যখন সকলকে ছুটি দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে নবীজি একাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করার পরে নবীজি মসজিদ থেকে বাইর হয়ে গেলেন। ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ একটা কাজ নবীজির রাতের বেলায় সারতে হবে। আল্লাহর নবী পা পা করে মসজিদ থেকে বাইর হইয়া রাস্তার পথ ধরে কোথাও পথ রওনা করলেন। আল্লাহর নবী পা পা করে যখন মদিনার অলিতে গলিতে চলা শুরু করলো, হঠাৎ করে নবীজির কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিসের আওয়াজ? জোরে বলেন, আরো জোরে। কোরআন তেলাওয়াতের আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, রাস্তা পথের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি রাতের অন্ধকারে,
এত সুন্দর সুমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ নবীজি আগে শোনে নাই। ডাক দিয়া বলেন, আমি এমন তেলাওয়াত কখনো শুনি নাই। আল্লাহর নবী ওই সাহাবীর বাড়ির পিছনে চুপ করে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি করছেন? নবীজি দাঁড়িয়ে গেছেন। কেন দাঁড়ালেন? কোরআন শোনার জন্য। অথচ ওই কোরআন নবীজির নিজের কাছেই নাজিল হয়েছে, নিজেও কোরআন তেলাওয়াত করে, কিন্তু যখনই কোরআনের কোনো আওয়াজ তার কানের মধ্যে আসতো, তিনি সম্মান দিয়ে ইজ্জতের সাথে তিনি নিজে দাঁড়িয়ে কোরআন শুনতেন। একজন নবী, তিনি কোরআন তেলাওয়াত শোনেন, আর আমরা এখনো বাজারে দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি। মুসলমান ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ওই সাহাবীর বাড়ির পিছনে দাঁড়িয়ে রয়েছেন, কোরআন তেলাওয়াত শোনেন। নবীজি যত দাঁড়িয়ে রয়েছেন, যত শোনেন, তত এত মধুর লাগে, এত মজা লাগে। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া দেখেন, আসমান থেকে কিছু সংখ্যক ছোট ছোট আলো দেখা যায়। আরো আসতে বলেন, কি দেখা যায়? আসমান থেকে লাইটের মতো আলো। আর ওই যে কোরআন তেলাওয়াত যে বাড়িতে হয়, ওই বাড়ির চালের উপরে কি যেন ছায়া দিয়ে বারবার কিলবিল কিলবিল করে বিভিন্ন শব্দ করতেছে। আল্লাহর নবী হঠাৎ থমকে গেলেন। কিসের আলো? আর এই যে বাড়ির ছাদের উপরে কিসের শব্দ শোনা যায়? নবীজি ভালো করে তাকায় দেখে, এটা যেমন তেমন শব্দ না। ওই সাহাবী কোরআন তেলাওয়াত করে আমরা আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়া ওই সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতা পাঠায় দিয়েছে। কি পাঠায় দিয়েছে? ফেরেশতা। ফেরেশতা পাঠায় দিছে। সাহাবী কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা আসমান থেকে আসছে, তার বাড়ির ছাদের উপরে ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনে। আর এদিকে কে শুনতেছে? কে শোনে? জোরে বলেন না। আমাদের নবী। বলেন, আমাদের নবী তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনে। আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আকাশ থেকে কিসের যেন আলো ওই সাহাবীর বাড়ি বরাবর পড়ে গেছে। এদিকে সাহাবী কোরআন তেলাওয়াত করে, তার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটা তার ঘরের মধ্যে বাঁধা ছিল। যতক্ষণ কোরআন তেলাওয়াত করে ঘোড়াটা বারবার লাফালাফি করে, বারবার লাফালাফি করে। সাহাবী তারপরও কোরআন তেলাওয়াত করে আর ঘোড়ার দিকে লক্ষ্য করে ঘোড়া লাফায়। যতক্ষণ কোরআন তেলাওয়াত করে ঘোড়াটা লাফায়। জি, বারবার লাফালাফি করে। যখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। এই রকম গভীর রাত পর্যন্ত চলতে থাকলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি। হলো না, আরো জোরে। হঠাৎ করে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া একবারে ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু নবীজির হৃদয়টা বারবার ছটপট ছটপট করতেছে, আর একটু কেন কোরআন তেলাওয়াত করলো না? আমার এই সাহাবী যদি আর একটু কোরআন তেলাওয়াত করত, আমার না কত ভালো লাগতো। নবীজি চোখের মধ্যে পানি নিয়া, ভাঙ্গা একটা হৃদয় নিয়া সাহাবীর বাড়ি থেকে পা পা করে আবার নিজের মসজিদের মধ্যে চলে আসলেন। নবীজি রাতের বেলা ঘুমিয়ে গেছেন। সকালবেলা ফজরের নামাজের জন্য নবীজি উপস্থিত হয়ে গেছে।
আল্লাহর নবী নামাজ শেষ করে যখন পূর্ব দিকে মুখটা করলেন, সঙ্গে সঙ্গে মুখটা করে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আবু মুসা আশারি আসো নাকি মসজিদে? যখন এই নবীজি নামটা নিছেন ফজরের পর, আবু মুসা আশারি, মসজিদে আসো নাকি? আবু মুসা আশারি একটা লাভ দিয়েছে, হাড়ের বিট বেড়ে গেছে। নবীজি এত বড় বড় সাহাবী থাকতে আবু বকর উপস্থিত, উমরের মতো সাহাবী উপস্থিত, আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী উপস্থিত। এই সাহাবীদের নাম ধরে না ডেকে আজকে নবীজি জিজ্ঞাসা করে, আবু মুসা আশারি মসজিদে আসছো নাকি? আবু মুসা আশারি বড্ড পেরেশান হয়ে গেল। আল্লাহর নবী গো, কেন আমার নামটা ধরে ডাকলেন? আমি কিছুই বুঝলাম না। আবু মুসা আশারি ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। কোন বেয়াদবি করেছে নাকি? আমার নামে কোনো অভিযোগ আছে নাকি? কেন যে আজকে আমার নামটা নবীজি ফজরের নামাজের সালাম ফিরিয়াই নিয়ে নিল? ওইদিকে আবু মুসা আশারি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু মুসা আশারি ফজরের নামাজে উপস্থিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা আশারি, তুমি আমার কাছে একটু আসো, আমি তোমার সঙ্গে একটু মোলাকাত করতে চাই। জোরে জোরে জোরে। ভাইরা আমার, আমাদের বড় হুজুর আসবেন, আপনারা যারা এখন এদিক সেদিক আছেন চলে আসেন। কি করতে চায় নবীজি? নবীজি কি করতে চায় বলেন না একটু? মোলাকাত করতে চায়। কার সাথে? আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝলেন না, হতভম্ব হয়ে গেলেন। এক পা সামনের দিকে আগায়, আবার চিন্তায় পড়ে গেলেন, কেন আমার সঙ্গে নবীজি আজকে কথা বলে আমার নামটা বলল, আর নবীজি কেন আমার সঙ্গে মোলাকাত করতে চায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু মুসা আশারি, তুমি আসো আমার কাছে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সামনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আবু মুসা। হয় নাই, আরো জোরে। আসো গো, আমি একটু বুকটা মিলাই। আবু মুসা আশারি এখনো কিছু বুঝতে পারতেছেন না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার সঙ্গে বুকটা মিলাইতে চান বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা, গত রাত্রে তুমি কি তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত করছিলা? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করছিলাম। তুমি কি গতকাল তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত করেছো? আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই কোরআন তেলাওয়াত করেছি। আবু মুসা আশারি, তুমি যখন কোরআন তেলাওয়াত করো তোমার ঘোড়াটা লাফালাফি করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়াটা লাফালাফি করতেছিল, কিন্তু আবু মুসা আশারি বড্ড পেরেশান হয়ে যাচ্ছেন। নবীজি এটা কেমনে জানলো আমার ঘোড়া ঘরের ভিতরে লাফালাফি করেছে? নবীজি এটা জানলো কেমনে? চিন্তায় পড়ে গেল আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু মুসা আশারি, তোমার ঘরের উপর থেকে কি কোনো লাইটের মতো আলো তুমি দেখেছিলা? আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো পেরেশানি হয়ে যাচ্ছেন। আমার ঘরের মধ্যে লাইটের আলোর মতো ছিল, আমি তো ওই আলো দিয়েই কোরআন তেলাওয়াত করেছিলাম। কি করেছিলাম? আমি তো ওই আলো দিয়ে কোরআন তেলাওয়াত করেছিলাম।
এটা নবীজি কেমনে জানলো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু মুসা আশারী, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা, তোমার ঘরের টিনের চালের উপরে কোনো কি শব্দ পেয়েছিলা? ডাক দিয়ে বলে, নবীজি আমি তো ওই শব্দ পেয়ে পেয়ে একটু আতঙ্ক ভয়ে ছিলাম। তিনটা কথাই বললেন, তিনটা কথাই আবু মুসা আশারীর জানা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু মুসা আশারী, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, ওই আসমানের শুধু আলো নয়, তোমার ঘরের টিনের চালের উপরে শুধু শব্দ নয়, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তোমার ঘরের ঘোড়াটা শুধু লাফাইছে এটা নয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ঘরের পিছনেও দাঁড়িয়েছিলাম। কি করছিলাম? ঘরের পিছনে দাঁড়িয়েছিলাম। কিন্তু বড্ড কষ্টের আবু মুসা আশারী, যখন তুমি কোরআনটা বন্ধ করলা, তেলাওয়াত বন্ধ করে দিয়েছ, আমার হৃদয় থেকে যেন কি যেন ছিনিয়ে গেল। বড্ড কষ্ট পেলাম, মনে হয় তুমি যদি আর একটু কোরআন তেলাওয়াত করতাম, আমি নবী সারা রাত্র যদি দাঁড়িয়ে থাকা লাগতো আল্লাহর কালাম শোনার জন্য, তোমার জবান থেকে আমি নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতাম। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই যে আলো দেখো, কোরআন তেলাওয়াতের সময় যে আলো ছিল, আসমান থেকে আমার আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে সকিনা অবতীর্ণ করতেছিল। তোমার ঘরের উপরে যে ফেরেশতারা এসে তারা একজন আরেকজনের সঙ্গে বলাবলি করে, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আবু মুসা আশারী কোরআন তেলাওয়াত করি, আয় আল্লাহ আপনি আবু মুসা আশারীর তামাম জীবনের সব গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহু আশাদ্দু উযুনান ইলার রাজুলিল হাসানিস সাউতি বিল কুরআন। আরো জোরে বলেন। নবীজি বলেন, আমি শুধু নবী দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনি নাই, শুধু আসমানের ফেরেশতারাই কোরআন তেলাওয়াত শুনে নাই। যখন আবু মুসা আশারী কোরআন তেলাওয়াত করতেছিল, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে মনোযোগ দিয়ে আবু মুসা আশারীর কোরআন তেলাওয়াত শুনে। ও মুসলমান, এই জন্য কোরআনের মোহাব্বত রাখা দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনের ভালোবাসা রাখা দরকার আছে না নাই? আপনি কোরআন তেলাওয়াত করলে শোনে কে? আল্লাহু আশাদ্দু উযুনান ইলার রাজুলিল হাসানিস সাউতি বিল কুরআন মিন সাহিবিল কাইনাতি ইলা কিনাতিহি, রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিয়ে যাই। এই যে একটা হেফজোখানা আছে, আশপাশ যতগুলো হেফজোখানা আছে, যত গভীর রজনীতে হোক না কেন, আপনি যখন আসবেন মাদ্রাসাটার মধ্যে, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। কিন্তু বড় একটা আশ্চর্যের বিষয়, যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, তখন দেখবেন বাচ্চারা হেলতেই থাকে, দুলতেই থাকে। কি করে? হেলে আর দোলে, হেলে আর দোলে, হেলে আর দোলে, বারবার হেলে আর দোলে আর কোরআন তেলাওয়াত করে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না, একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, যখন একজন মানুষ পেপার পত্রিকা পড়ে, তখন কিন্তু মানুষটা কোনোদিন হেলতে হেলতে পেপার পড়ে না। পড়ে নাকি? দুনিয়ার জাগতিক কোন বই পড়তে যায় বান্দা এরকম হেলে না। হেলে নাকি? দোলে না। কিন্তু যখন এই কোরআন তেলাওয়াত করে, মসজিদের মধ্যে একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, দেখবেন মসজিদের মধ্যে পড়তেছে, বান্দা অটোমেটিক হেলতেছে। আছে না নাই? হেফজোখানায় পড়ে, বাচ্চারা অটোমেটিক দুলতেছে। কেন দোলে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহু আশাদ্দু উযুনান ইলার রাজুলিল হাসানিস সাউতি বিল কুরআন। আপনি যখন কোরআনুল কারীম
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, তখন শয়তান আর ওখানে থাকে না, দূরে সরে যায়। আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ আসমান থেকে বান্দার কাছে চলে আসে, এসে ডাক দিয়ে বলে, বান্দা তুমি যে কোরআন তেলাওয়াত করছো, এই কোরআন তেলাওয়াতের স্বয়ং শ্রবণকার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহ কোরআন তেলাওয়াত শোনে, কিন্তু বান্দাকে আল্লাহ একটা আদর দেয়। কি দেয়? জোরে বলেন। বান্দাকে আল্লাহ আদর দেয়। আদরটা কেমনে দেয়? আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারীর পিঠের মধ্যে কুদরতি হাত লাগায় দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমার পিঠের মধ্যে হাতটা লাগায় দিলাম, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, আর আমি আল্লাহ তাআলা তোমাকে দুলাইতে থাকি। এই জন্য দুলাইতে থাকি, প্রতিটা দোলনার বিনিময় আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার উপরে সকিনা অবতীর্ণ করে দেই। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যে ব্যক্তি কোরআন শোনে, কৌল শব্দের অর্থ কোরআন। কি বলেন? এতদিন তো শুধু কোরআন শুনছেন, তাই না? কোরআনের অনেকগুলো নাম আছে, এখানে কৌল শব্দের অর্থ কোরআন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যে ব্যক্তি কোরআন শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, ওর মধ্যে উত্তম জিনিসগুলো যারা নিজে মেনে নেয়। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন ওই লোকগুলোকে আমি আল্লাহ হেদায়েত দান করব। জোরে বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেন ওই মানুষগুলো হলো আমি আল্লাহর নজরে বুদ্ধিমান। আল্লাহর নজরে বুদ্ধিমান কারা? যারা কোরআন শোনে, আর কোরআন শোনার পর ওইখান থেকে উত্তম জিনিসগুলো যারা কি করে, নিজের জীবনীতে মেনে নেয়, তারা কি কথা বলেন? তারা হেদায়েত প্রাপ্ত। দ্বিতীয় হলো আল্লাহ বলেন তারা হলো বুদ্ধিমান। আপনারা কি বুদ্ধিমান হতে চান কি চান না? জোরে বলেন। তাহলে বুদ্ধিমান হওয়ার জন্য এই মাদ্রাসাটা দরকার আছে না নেই? কোরআন যেখানে শিক্ষা অর্জন হয় সেই মাদ্রাসাগুলো দরকার আছে। এই মাদ্রাসাগুলো কি এমনি এমনি হবে? আমাদের সহযোগিতায় তো মাদ্রাসাগুলো হবে, তাই না? আমরা হয়তো একটা কথা বলে 10-এর লাঠি 1-এর বোঝা, এই জন্য বলি যে আমাদের সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলবে, এটা আমাদের দায়িত্ব। এর বিনিময় আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এর বিনিময় হবে বান্দা যত হরফ পড়বে, এই মাদ্রাসায় যত হরফ তেলাওয়াত হবে, প্রতিটা হরফের বিনিময় আপনি যদি সহযোগী হয়ে থাকেন, আল্লাহ তাআলা প্রতিটা হরফের বিনিময় 10টা করে নেকি দান করবেন। এবার বলবেন, হুজুর 10টা নেকি দিয়ে কি হবে? সওয়াব তো অনেক দরকার। আল্লাহ বলে সওয়াব যত দরকার আমি দিব। কিভাবে দিব? মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি হবে 10টা নেকির সমান। কয়টা নেকির সমান? ফেরেশতারা যখন লিখতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতারা 10টা নেকি তোমার লেখার দরকার নাই। বলে আল্লাহ কয়টা লিখবো? 40টা বলে না, 100টা বলে না, 700টা বলে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করে, লা গায়াতা লাহু, আমি আল্লাহ তাআলা কি পরিমাণ দিব সেটা আমি আল্লাহর উপর তোমরা ছেড়ে দিয়ে দাও। যা দেওয়ার কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহ বলে লা গায়াতা লাহু, তাদেরকে যা দেওয়ার সেটা আমি দিব। তোমাদের মতো ফেরেশতাদেরকে, কোরআন পড়নেওয়ালা আর কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা করনেওয়ালাদেরকে তাদের সব লিখতে হবে না, আমি আল্লাহ অঙ্ক বসায় দিব। কি বসায় দিব? এবার আপনি যদি প্রশ্ন করেন কি অঙ্ক বসায় দিবে আল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআনের পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, পড়নেওয়ালা যখন জান্নাতে যাবে, যারা সহযোগিতা করেছে, আমার আল্লাহ
ডাক দিয়ে বলবো, ওই কোরআনের হাফেজকে, ও হাফেজ, একা একা হাফেজ হইতে পারো নাই, মানুষের সহযোগিতা লেগেছে। আজকে তুমি কিয়ামতের ময়দান থেকে একা একা জান্নাতে যেতে পারবে না। আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম 10টা, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন তোমার মনোনীত ব্যক্তিকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যতক্ষণ সেখানে থাকবে, আল্লাহ তাআলা প্রতিটা নিঃশ্বাসের বিনিময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দান করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করেন। খুশি না বেজা? এ জায়গায় আসলে জীবনের গুনাহ মাফ হয়। এটা কোরআনের মাহফিল। এখানে যতক্ষণ বসে থাকবেন, জিহাদের ময়দানে জিহাদ করার যে সওয়াব আল্লাহ তাআলা এখানে বসে থাকার মাধ্যমেই দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি সুন্দর একটা হাদিস বলেছেন, কোনো মানুষ যদি কোরআন শুনতে যাওয়ার কারণে যে সময়টা নষ্ট করে, যে সময়টা ব্যয় হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার ওই সময়ের হিসাব নিজেই দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি হাদিস বলেছেন, যখন কোনো মানুষ কোরআনের কোনো মজলিসে যায় কোরআন শোনার উদ্দেশ্যে, ওই ব্যক্তি যদি সেখানে মারা যায়, কোনো কারণে যদি সে ব্যক্তি মারা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ তাআলা যখন জান্নাতের ফয়সালা করবেন, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে একটা স্তর ব্যতীত। কার সঙ্গে জান্নাত? কথা বলেন। নবীর সঙ্গে জান্নাত, শুধু একটা স্তর ব্যতীত। তাহলে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে আসার সুযোগ দিলেন, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা সকলেই কিসের জন্য আসছি এখানে বলেন তো? কোরআন শোনার জন্য। কিসের জন্য? কিসের জন্য? কোরআন শোনার জন্য। কোরআন শুনলে কি হয়? কোরআন কে কে শোনে? কোরআন শুধু আমরাই শুনি না, কোরআন আল্লাহ তাআলাও শোনেন। সুবহানাল্লাহ বলেন। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে যখন কোথাও কোরআনের আলোচনা হয়, আর যখন মানুষগুলো কোরআন শোনার জন্য যায়, ওই সময় কোরআনের আয়াতগুলো বান্দা যখন শুনতে থাকে, তার কান দিয়ে শ্রবণ করে, রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়, ডাক দিয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা শোনো। ওই যে উত্তর মৌচাক আল আকসা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, ওই জায়গায় আমার কিছু সংখ্যক মোহাব্বতের বান্দারা কোরআনের মোহাব্বত নিয়ে বসে গেছে। ও রহমতের ফেরেশতারা তোমরা শোনো, যখন আমার বান্দা কোরআন তেলাওয়াত করে আর আমার বান্দারা কোরআন তেলাওয়াত শোনে, শোনার সঙ্গে সঙ্গে কোনো মানুষ যদি তার জিহ্বাটা একটু লড়ায়, জবানটা একটু লাড়াচাড়া করে, আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়। দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দারা কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছে, তাদের দুই ভুরুর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, তোমরা রহমতের ফেরেশতারা তাদের দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গায় চুমা দাও, আর আমি আল্লাহর কাছে আমার বান্দাদের জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকো। রহমতের ফেরেশতারা কি করে? দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গায় কি দেয়? চুমা দেয়। আর কাজ কি? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই বান্দা কোরআন শোনার জন্য আসছে, কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের সাথে একটু তাল মিলাচ্ছে, তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও।
আমার ভাইরা, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা এই জায়গায় বসার সুযোগ পেয়েছেন, যারা এখানে বসে গেলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসের বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে মুনাওয়ারার মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দেয়। কি দেয় বলেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন, দিনের কথাগুলো বলতেছিলেন। আল্লাহর নবী জান্নাতি জবান দিয়া সাহাবায়ে কেরামকে দিনের তালিম দেয়। সাহাবায়ে কেরাম বড্ড মনোযোগ দিয়ে নবীজির জবান থেকে কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে শোনে। শুনতে শুনতে এমন সময় আল্লাহর নবী তাকায়া দেখতেছেন, তিনটা যুবক নবীজির কথা শোনার জন্য সামনের দিকে পা পা হয়ে অগ্রসর হলো, কিন্তু তাদের বসার মতো তেমন জায়গা নাই। একজন সাহাবী নিজের চেষ্টা করে নিয়া আল্লাহর নবীর সামনে ডান দিকে বরাবর একটু ছোট্ট একটা ফাঁকা জায়গা পাইল। আল্লাহর বান্দা মোহাব্বত নিয়া, নবীজির প্রতি ভালোবাসা নিয়া, নবীজির জান্নাতি জবানের কথাগুলোর প্রতি মোহাব্বত নিয়া ওই মাহফিলের প্যান্ডেলের কোণারে সুন্দর করে মাথা নিচু করে বসে গেল। আর দ্বিতীয় যুবক, আরো আছে কয়জন যুবক? কথা বলেন। আরো আছে দুইজন যুবক। দ্বিতীয় আরেকজন যুবক একটু লজ্জা করে নবীজির সামনে বসলেন না। যুবকটা একটু পিছনে যাইয়া মাথা নিচু করে লজ্জা করে আরেকজনের পিঠের পিছনে যায় বসে গেল। এই গেল দুইজন যুবক। আরেকজন যুবক একসঙ্গে এসেছিল, কিন্তু যুবক নবীজির কথাগুলোর মর্ম বুঝতে পারলেন না। ওই যুবক মাহফিলের প্যান্ডেল থেকে পিছন দিক থেকে আস্তে করে সরে গেল, দূরে যাইয়া দাঁড়িয়ে থাকলো, অথবা অন্য কোনো কাজের মধ্যে মশগুল হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আপনার সামনে তিনটা যুবকের কর্মকে আপনি দেখেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তিনজন যুবকের কর্ম আমি দেখেছি, কিন্তু কিছুই বুঝলাম না। আসলো তিনজন, সামনে একজন বসলো, পিছনে একজন লজ্জা করে বসে গেছে, আর একজন বসলো না, উঠে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব এই তিনটা যুবকের কর্মের ফল আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি শুনে রাখেন। প্রথম যে একজন যুবক ওই যে মাহফিলের প্যান্ডেলের একটু ফাঁকা জায়গা পাইয়া বসে গেছে, মোহাব্বত নিয়ে, অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে। ঘুমাচ্ছেন নাকি? অন্তরের মধ্যে ভালোবাসা নিয়া আল্লাহর নবীর জান্নাতি জবানের কথাগুলো শোনার জন্য বসে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই বান্দাটা যদি পিছন দিক থেকে চলে যেত কেউ বাধা দিতে পারতো না, কিন্তু নবীজি ওই মানুষটা, ওই ছেলেটা, ওই যুবকটার মনের মধ্যে মহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, আপনি নবীর প্রতি ভালোবাসা নিয়া ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যখন বসেছে, আমি আল্লাহ আমার বান্দার বসাটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। কি করেছে? জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে। আল্লাহর হাবিব কথাগুলো শুনে শুনে, জিব্রাইলের মাধ্যমে কথাগুলো শুনে শুনে চোখ দিয়ে পানি ফালায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি কাঁদবেন না। দ্বিতীয় আরেকজন যুবক আছে, আমি সেই যুবকের কথাটাও বলে দেই। ওই যে যুবকটা একটু লজ্জা করেছে, আপনার সামনে বসতে সে লজ্জা পেয়েছে, কিন্তু সে মাহফিলের প্যান্ডেলের এরিয়ার বাইরে যায় নাই, রাগ করে চলে যায় নাই, মনটা খারাপ করে চলে যায় নাই, গুরুত্ব না বুঝে চলে যায় নাই। ওই যুবকটা পিছনের দিকে বসেছে, কিন্তু একটু লজ্জা নিয়ে বসেছে। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, যখন জমিন
সূর্য যখন মাথার উপরে চলে আসবে, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে, ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন ওজন শুরু হয়ে যাবে, ওই বান্দা যে পিছনের মধ্যে বসেছে একটু লজ্জা করে, ওই বান্দার আমলটা যখন পিছনের ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া হবে, দেওয়ার পরে বান্দার আমল নামা হালকা হয়ে যাবে, বদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। কিন্তু ওই যে যুবকটা মাহফিলের প্যান্ডেলে যখন বসছে, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ওই বসাটা আমি আল্লাহ তাআলা তার জন্য ওসিলা বানায় রাখলাম। কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় বান্দার আমল নামা দেওয়া হবে, ওজনটা দেওয়ার পরে বান্দার বদের নেকিটা পাল্লা ভারী হয়ে যাবে, আমলের পাল্লা যখন একবার নিম্নে চলে যাবে, আমি আল্লাহ ওই বান্দার দিকে তাকাইয়া দেখব, বান্দাটা বিমর্ষ হয়ে গেছে, বান্দাটা বড্ড চিন্তিত হয়ে গেছে। আল্লাহ সেদিন ডাক দিবে, বান্দা আয় আয়, আমি আল্লাহ তাআলা ওই যে মাহফিলে প্যান্ডেলে তুমি বসার কারণে আজকে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে লজ্জা পাই। কি দিতে লজ্জা পায়? জাহান্নামে দিতে লজ্জা পায়। আল্লাহ সেদিন বান্দাকে মাফ করে দিবে, দিয়ে বলবে, যা তোমার জন্য ওই বসাটাকে আজকে আমি ওজনে দিলাম, তোমার নেকির পাল্লা আমি আল্লাহ ভারী করে দিলাম। ও মুসলমান, এবার তৃতীয় যুবকের কথা আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই যে যুবক মাহফিলের প্যান্ডেলে বসার সুযোগ থাকার পরও বসে নাই, চলে গেছে, বাদাম খেয়েছে, বিভিন্ন দোকানের মধ্যে আড্ডা দিয়েছে, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে, বান্দা পেরেশানিতে পড়ে যাবে। কিন্তু বান্দা বড্ড একটা মহাব্বত নিয়া, বড্ড একটা মায়ার চোখে নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে ওই যে মাহফিল থেকে তুমি ঘুরে চলে গিয়েছিলা, আমি আল্লাহ আজকে তোমার জন্য আমি আল্লাহর মুখটাও তোমার দিক থেকে ঘুরিয়ে নিলাম। তাহলে যেখানেই মাহফিল হোক না কেন কি করতে হবে বলেন? কি করতে হবে? বসতে হবে। আপনি বসেন, বসার দ্বারা আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বান্দার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে ছোট ছোট ওসিলাগুলা খুঁজবে। ওই ওসিলাগুলা যদি আপনার না থাকে তাহলে আপনি কি দিয়ে পার হয়ে যাবেন? এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে। ঘুমাচ্ছেন নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি আর একজন মানুষের পকেট মারে তাকে আমরা বুদ্ধিমান বলি, একজন মানুষ মারিং কাটিং করে তাকে আমরা বুদ্ধিমান বলি, একজন মানুষ বিভিন্ন ভাবে মানুষকে ঠগায় তাকে আমরা বুদ্ধিমান বলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে ওই মানুষগুলো আসলে বুদ্ধিমান না, তারা হলো বোকা। ওই মানুষগুলো পরের সম্পদগুলো ঠকায়া খায়, একজন মানুষকে বিপদে ফেলায়, নানানভাবে মানুষের ক্ষতি করে। ওই মানুষগুলো দুনিয়ার মানুষের নজরে যদিও বুদ্ধিমান, কিন্তু আমি আল্লাহর নজরে বুদ্ধিমান না। আল্লাহ তাআলা দুইটা কাজ বান্দাদেরকে জানায়া দিলেন, এই দুই কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব আমি আল্লাহ। কাজ কয়টা? জোরে বলে। দুইটা কাজ যে করবে তাকে আল্লাহ কয়টা পুরস্কার দিবে? হলো না, একসাথে বলেন। দুই কাজ যে করবে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবে। কোথায় আছে? সূরা জুমার আয়াত নম্বর কত বলছি? 18 নম্বর আয়াত।